আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতকে সৃষ্টি করেছেন, মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদা দিয়েছেন মানব জাতিকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মান এবং মর্যাদা দিয়ে বলেন যে আমি আল্লাহ তাআলা এই মানব জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জাসিয়ার 96 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছি। হাজার হাজার লক্ষ কোটি মাখলুকাত আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আমি আল্লাহর গুণ কীর্তন করবে, আমি আল্লাহর তাসবিহ করবে। কিন্তু হাবিব তুমি শুনে রাখো সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আর আমি আল্লাহ আপনার প্রতি দরুদ পড়ি। বন্ধু, আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহর গুণ কীর্তন করে, আমি আল্লাহর প্রশংসা করে, আর আমি আল্লাহ আপনার গুণ কীর্তন করি, আপনার নামে দরুদ পড়ি। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে দরুদ পড়ি তাই নয়, বরং আমার সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়েছি তারাও যেন আপনার প্রতি দরুদ পড়ে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বন্ধু আমার, আমিও আপনার দরুদ পড়ি, আমার ফেরেশতারাও আপনার দরুদ পড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদা দিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ তাআলা এই ধরায় এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার পূর্বে আল্লাহ তাআলা তার পিতাকে হবেন, তার মাকে হবেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করবেন আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছেন। আল্লাহ তাআলা যেই বাবার ঘরে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়েছেন, এই বাবা কোনো সাধারণ বাবা হলে চলবে না। যেই মায়ের ঘরে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিবেন, সেই মা কোনো সাধারণ মা হলে চলবে না। যেই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করবেন, সেই বংশ কোনো পৃথিবীর সাধারণ বংশ হলে চলবে না। বরং যেহেতু আপনি আমার নবী হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং যেই নবীকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হবে, যার ঔরসে প্রেরণ করা হবে, ওই বাবাটাও হতে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেই মায়ের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করবেন, ওই মা হতে হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা। যেই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করবেন, ওই বংশ হতে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বাবার ঘরে জন্ম দিয়েছেন, ওই বাবার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার পিতা আব্দুল্লাহর ঔরসে জন্ম দিয়েছেন। যেই মায়ের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়েছেন, এই মা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মা। যেই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছেন, এই বংশ ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। নবীজির পিতা হযরত আব্দুল্লাহ এখনো বিবাহ করেন নাই। আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ এখনো বিবাহ শাদী করেন নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কত সুন্দর ছিল,
কিরকম ভাবে শ্রেষ্ঠ ছিল, তার চরিত্র কেমন ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, মদিনার মক্কা নগরীর সমস্ত রূপসী সুন্দরী লাবণ্যময় চেহারাওয়ালা মহিলারা মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকত। রাহমাতুল্লিল আলামিনের বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আরবের সুন্দরী মহিলারা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকত। আর ওই সুন্দরী মহিলারা তাদের বাবার কাছে এসে এসে বলতো, হে আমার বাবারা, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে আমরা বিবাহ করতে চাই। আপনি আব্দুল মুত্তালিবের কাছে কথা নিয়ে যান, আব্দুল মুত্তালিবের কাছে আলাপ নিয়ে যান। আমরা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। নবীজির দাদা হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে আরবের সমস্ত বড় লোকের মেয়েরা, সুন্দরী মেয়ে লোকের বাবারা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে বিবাহ করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে আরবের সমস্ত মেয়েদের বাবারা এসে এসে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিত। আব্দুল মুত্তালিব তাদেরকে ফিরিয়ে দিত। প্রতিদিন শত শত প্রস্তাব আসে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। এত সুন্দর চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিতেন। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ আরবের সমস্ত সুন্দরী রূপসীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কিসের জন্য আমাকে বিবাহ করার জন্য তোমরা আগ্রহ প্রকাশ করো? আরবের মধ্যে তো আরো অন্যান্য যুবক আছে, তাদেরকে কেন বিবাহ করো না? আরবের সুন্দরী সুন্দরী মহিলারা বলতো, হে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আমরা এমন এক বস্তু দেখতে পাই, এমন এক আকর্ষণ দেখতে পাই, এমন এক নূর দেখতে পাই, যেই নূরের জন্য আমরা তোমাকে বিবাহ করতে চাই। হযরতে আব্দুল্লাহর চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূর দিয়ে দিয়েছিলেন, যেই নূরের মাধ্যমে তার চেহারার মধ্যে আকর্ষণ ছিল, তার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল। আর এই আকর্ষণ, এই নূরটাই ছিল আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিলেন। নবীজির পিতা আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিলেন। নবীজির মা আমেনার সাথে বিবাহ হয়ে গেল। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না, ঘর থেকে বের হয় না। নতুন বিবাহ করেছে, ঘর থেকে বের হয় না। এক পর্যায়ে 3 দিন পরে যখন মক্কা নগরীর অলিতে গলিতে যখন আব্দুল্লাহ হাঁটাহাঁটি করতেছে, এমন সময় আরবের সুন্দরী সুন্দরী রূপসী মহিলারা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে তারা চলে যায়। বিবাহের পূর্বে আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো, বিবাহ করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করত। কিন্তু আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। 3 দিন পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল্লাহর চেহারার দিকে আর অন্য মহিলারা তাকাইতে চায় না। আব্দুল্লাহ ডেকে ডেকে বলতে লাগলো সুন্দরী রূপসী মহিলাদেরকে, বিবাহের পূর্বে তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে থাকতে, আমাকে বিবাহ করার জন্য আমার বাবার কাছে প্রস্তাব পাঠাইতে, এখন কেন তোমরা তাকাও না? এখন কেন তোমরা একবার তাকিয়ে আমার কাছ থেকে তোমরা চলে যাও? এর কারণ কি? তখন আরবের সুন্দরী সুন্দরী রূপসী মহিলারা ডেকে ডেকে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিবের ছেলে, বিবাহের পূর্বে তোমার চেহারার মধ্যে এমন এক আকর্ষণ ছিল, এমন একটা নূর ছিল, আমরা এই নূর দেখে তোমাকে বিবাহ করার জন্য আমরা প্রস্তাব দিতাম। কিন্তু তুমি বিবাহ করার পরে তোমার চেহারা থেকে এই নূর চলে গেছে, সুতরাং আমরা আর তোমার চেহারার দিকে তাকাইতে চাই না। হযরতে আব্দুল্লাহ বিবাহ করার পরে তার ঘরের মধ্যে যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে এসেছেন, আমেনার ঘরে যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে এসেছেন, 6 মাস হয়ে গেছে। এই 6 মাস রাসূল যখন তার মায়ের গর্ভে 6 মাস হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য দূর এলাকার মধ্যে যখন সফরে গিয়েছেন, সফররত অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মা আমেনার কাছে খবর দেওয়া হলো, আপনার স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। এদিকে আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবার আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। 6 মাস বয়সে যখন নবীজির পিতা এই পৃথিবী থেকে চলে যায়, নতুন বিবাহ হয়েছে আমেনার, কিন্তু
তার গর্ভের মধ্যে আবার সন্তান, একটা মানুষের যদি তার গর্ভের মধ্যে সন্তান এসেছে আবার যদি তার স্বামী মারা যায়, এই পৃথিবীর মধ্যে তার চেয়ে অসহায় আর কেউ হতে পারে না। মা আমেনা যখন শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে নিয়ে রাত্রি যাপন করেন, দিন যাপন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার ভিতরে এমন একটা নূর দিয়েছেন, যেই নূরটা হবে তামাম পৃথিবীর মধ্যে, যেই নূরটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এই নূর মা আমেনার করে দিয়েছেন। মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পূর্বেই কি রকম অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কূপ থেকে পানি আনার জন্য যান, তখন রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার রাস্তার মধ্যে এমন একটা পুষ্প, এমন একটা ঘ্রাণ আসে, যেই ঘ্রাণ নেওয়ার জন্য আরবের সমস্ত ছেলে মেয়ে, শিশু সন্তান, বৃদ্ধ মানুষরা পর্যন্ত সবাই চলে আসে। মা আমেনার শরীরের মধ্যে এমন এক ঘ্রাণ, এমন এক খুশবু আসে। তখনকার আরবের নিয়ম ছিল যেই মহিলার স্বামী মারা যাবে সে 6 মাস পর্যন্ত কোনো আতর খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছেন, মা আমেনা রাস্তা দিয়ে যায়, তার শরীর থেকে খুশবু বের হয়, তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণ নেওয়ার জন্য মক্কার সমস্ত ছোট থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় চলে আসে। এই দৃশ্য যখন মানুষরা অবলোকন করতেছে, এমন অবস্থায় আব্দুল্লাহর কাছে বিচার দেওয়া হলো যে আপনার পুত্রের আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হলো যে আপনার পুত্রবধূ, আমাদের এলাকার নিয়ম, আমাদের আরবের নিয়ম হচ্ছে যে 6 মাস পর্যন্ত স্বামী মারা গেলে সে আতর খুশবু সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আপনার পুত্রবধূ আমেনা সেই রাস্তা দিয়ে যায়, খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে, সেই সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যায়। আপনি আপনার বংশের মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলতেছেন। হযরতে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে একদিন ডেকে ডেকে বলেছে, আমার কাছে তো নালিশ আসে, আরবের লোকেরা তো আমার কাছে নালিশ দেয় যে আমেনা সে রাস্তা দিয়ে যায় আর খুশবু ব্যবহার করে, আমাদের বংশের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, কি করা উচিত? তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমি তো আমার বৌমাকে কোনো কিছু বলতে পারি না, কারণ অল্প কিছুদিন আগে আমার সন্তান এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমার বৌমাকে আমি কোনো কিছু বলতে পারি না। আবার সে গর্ভবতী, তার পেটের মধ্যে সন্তান, সুতরাং কোনো কিছু বলি না, এই জন্য যে সে কষ্ট পাইবে। আব্দুল মুত্তালিব বলতেছে যে তুমি আমার বৌমা, আমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে আমার কাছে ডেকে আনো, আমি তাকে নরম ভাষায় তাকে কিছু বোঝানোর চেষ্টা করি। আব্দুল মুত্তালিব যখন তার পুত্রবধূ আমেনাকে যখন তার কাছে ডেকে আনলো, ডেকে এনে বলতেছে, হে আমেনা, হে আব্দুল্লাহর স্ত্রী, হে আমেনা, তোমার কারণে তো আমাদের বংশের মান মর্যাদা সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি জানো না যে আমাদের বংশের নিয়ম হচ্ছে, আমাদের দেশের নিয়ম হচ্ছে, কোন মানুষের কোন স্ত্রী লোকের যদি স্বামী মারা যায় তাহলে সে 6 মাস পর্যন্ত আতর খুশবু সে ব্যবহার করতে পারবে না। আরবের লোকেরা আমার কাছে অভিযোগ দেয়, তুমি নাকি রাস্তা দিয়ে যখন হেঁটে যাও তখন তুমি আতর খুশবু বাজার থেকে এনে তুমি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যাও, আর আরবের লোকেরা তোমার খুশবু নেওয়ার জন্য তারা রাস্তার মধ্যে চলে আসে। তুমি তো আমাদের মান মর্যাদা সব কিছু ধ্বংস করে দিচ্ছ। এমন সময় আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলেন, আমি আরবের লোকেরা আপনাকে অভিযোগ দেয়, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো বাজার থেকে কোনো খুশবু এনে আমার শরীরের মধ্যে ব্যবহার করি না, বরং আল্লাহর কসম করে বলতেছি, কাবার কসম করে বলতেছি, আমার পেটের মধ্যে যখন সন্তান এসে তখন থেকেই আমি যেদিকে যাই সেদিকে শুধু খুশবু আর খুশবু ঘ্রাণ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, বরং আমি যখন আমার ভিতর থেকে থুতু জমিনের মধ্যে নিক্ষেপ করি, এই থুতু থেকে পর্যন্ত খুশবু, এই থুতু থেকে পর্যন্ত ঘ্রাণ চলে আসে। কেনই আসবে না? কারণ মা আমেনার গর্ভেই তো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করতেছে। আব্দুল মুত্তালিব ব্যাপারটা বুঝতে পারলাম। এরপরে মা আমেনা আবার ডেকে ডেকে আব্দুল মুত্তালিবকে বলতেছে, শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার শরীর থেকে খুশবু ঘ্রাণ আসে, তাই নয়, আমি যখন থুতু নিক্ষেপ করি এই থুতু থেকে খুশবু আসে, ঘ্রাণ আসে, তাই নয়,
বরং হঠাৎ আমি একদিন কান্নাকাটি করতেছি মনে মনে যে আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার যে সন্তান এই পৃথিবীর মধ্যে আসবে, এই সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, আমি এই সন্তানকে কিভাবে আমি সান্ত্বনা দিব। তার বাবা তো এই পৃথিবী থেকে চলে গেছে, সে খেলাধুলার জিনিসপত্র কে এনে দিবে, আমি তাকে কিভাবে লালন পালন করব। হঠাৎ আমি দেখতে পাই এইরকম চিন্তা ফিকির করে আমি মনে মনে কান্না করতেছি, আমার স্বামী পৃথিবী থেকে চলে গেছে, আমার সন্তান এই জমিনের মধ্যে সে কিভাবে কাকে বাবা ডাকবে। এইরকম ব্যথা বেদনা নিয়ে আমি কান্নাকাটি করতেছি। হঠাৎ দেখা যাচ্ছে আসমান থেকে একটা লোক আসছে, এই লোকটা এসে আমাকে সান্ত্বনা দিতেছে, দিয়ে বলতেছে, মা আমেনা তুমি কেন কান্নাকাটি করতেছো, তুমি কেন কান্না করতেছো। মা আমেনা বলতেছে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার গর্ভের মধ্যে সন্তান, এই সন্তান বড় হয়ে কিভাবে কার সাথে খেলাধুলা করবে, এই খেলনার বস্তুকে কিনে এনে দিবে, এই সন্তান কাকে বাবা ডাকবে। এতিম সন্তান পৃথিবীর মধ্যে আসবে, এই জন্য আমি চিন্তা ফিকির করতেছি সে তাকে লালন পালন করবে। এইরকম চিন্তা ফিকির করে আমি কান্না করতেছি। আসমান থেকে আনেওয়ালা লোকটা বলতেছে, মা আমেনা আপনি কান্নাকাটি করবেন না, আপনি জানেননি আপনার পেটের মধ্যে কাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন। মা আমেনা বলতেছেন, না না আমি জানি না, বলো তো দেখি তুমি কে আমার পেটের মধ্যে কে আসবে, আমার পেটের মধ্যে কে জন্মগ্রহণ করবে। ওই আসমান থেকে আনেওয়ালা লোকটা বলতেছে, ও মা আমেনা জেনে রাখো, তোমার গর্ভের মধ্যে তোমার পেটের মধ্যে সাধারণ কোন মানুষের জন্ম হইতেছে না, বরং তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সন্তানকে প্রেরণ করতেছেন যাকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হবে। এমন একটা মানবকে আপনার পেটের মধ্যে জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে আপনি হবেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আকার নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা। সুতরাং আপনার টেনশন করার দরকার নাই, এই সন্তানের নাম কি রাখবেন এটা আপনার চিন্তার করার দরকার নাই, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের নাম কি হবে আল্লাহ তাআলা এই নামটা ঘোষণা করে দিয়েছেন। মা আমেনাকে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলতেছেন, এই সন্তানের নাম হবে হযরত মুহাম্মদ। আপনি চিন্তা করতেছেন সন্তানটা বড় হয়ে কিভাবে খেলাধুলা করবে, কার সাথে খেলাধুলা করবে। ও মা আমেনা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই সন্তান দুনিয়ার কোন বস্তু দ্বারা খেলাধুলা করলে তার মান সম্মান কমতি হয়ে যাবে। দুনিয়ার সন্তানেরা তো কাঠের বস্তু দ্বারা, কাঠের খেলনা দ্বারা খেলাধুলা করে, মাটির বস্তু দ্বারা, মাটির পুতুল দ্বারা খেলাধুলা করে। ও মা আমেনা আপনি জেনে রাখেন, আপনার সন্তান মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাধুলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদকে আল্লাহ তাআলা আপনার ঘরে পাঠিয়ে দিবে। হযরত মা আমেনা বলতেছেন আব্দুল মুত্তালিবকে, এইরকম এক ঘটনা ঘটেছে আমার সাথে। শুধু তাই নয়, আমি যখন মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাই, মরুভূমি দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাই, এই মরুভূমির মধ্যে পাথর রোদের কারণে গরম হয়ে যায়, উত্তপ্ত গরম হয়ে যায়। এই পাথরের মধ্যে পা দিলে পা গরম হয়ে যায়, পার মধ্যে টসকা পড়ে যায়, পার মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যখন মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাই, তখন এই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। পাথরগুলো আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমেনা। এবং পাথরগুলো আমাকে বলতে থাকে, আমরা তো উত্তপ্ত গরমে, আমরা তো রোদের কারণে উত্তপ্ত গরম হয়ে যাই, কিন্তু আপনি তো এমন এক সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করছেন যে সন্তান এই পৃথিবীর জন্য রহমত, আমাদের পাথরের জন্য রহমত। সুতরাং এই রহমত পৃথিবীর মধ্যে আসবে, আর তার মা কষ্ট ভোগ করবে, তা আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমরা পাথর, উত্তপ্ত পাথর আপনি আমেনার জন্য আমরা নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। পাথর পর্যন্ত মা আমেনাকে সালাম দিত। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে মা আমেনা বলতেছেন, আপনার নাতি এই গর্ভে আসার কারণে আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কুয়ার কাছে যাই, তখন কূপের পানি তো অনেক নিচে থাকে, কিন্তু আমি যখন কূপের পাড়ে যাই, কূপের কাছে যাই, তখন কূপের পানিগুলো অটোমেটিকলি ভাবে কূপের মুখের মধ্যে চলে আসে। কূপ থেকে সালামের আওয়াজ আসে, পানিগুলো আমাকে সালাম দেয়, সালাম দিয়ে বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আমেনা। আপনার গর্ভের মধ্যে
রাহমাতুল লিল আলামিন। সুতরাং আপনি কষ্ট করে এত নিচ থেকে পানি তুলবেন তা হয় না, বরং আমরা পানি আপনার জন্য উপরে চলে আসি, আমরা পানি আপনার জন্য উপরে চলে আসে, আপনি পানি ভরে নিয়ে যান, আপনার কষ্ট হবে আমরা সহ্য করতে পারি না। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আসার পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। মা মেনার অনেক বান্ধবীরা তারা মা মেনা যখন কূপের কাছ থেকে চলে আসে, পানি আবার নিচে চলে যায়, অনেক বান্ধবীরা তাকে রিকোয়েস্ট করে যে তুমি অল্প কিছু সময় আমাদের এখানে কূপের কাছে থাকো, আমরা পানি ভরে বাড়িতে নিয়ে যাই। পানি উপরে যেহেতু থাকে, তুমি থাকার কারণে এই জন্য এই পানি আমরা যাতে ভালোভাবে ভরতে পারি, এই জন্য তোমরা কিছু সময় থাকো। এইরকম সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।